হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। ছেলের স্কুলে আজকে আছে দোল উৎসব, তাই যাচ্ছি। রেডি হয়ে গেছে বাবু, রেডি হয়ে গেছো? কোথায় যাবে বলো? স্কুলে কি হবে আজকে? হোলি হবে। সোজা হয়ে দাঁড়াতে পারো না তুমি? হ্যাঁ, রেডি হয়ে নিয়ে আমরা এবার বেরিয়ে পড়ব। তো দোল উৎসব শেষ হয়ে গেছে, তারপরে আমি ভিডিওটা এডিট করছি। তো চলো দেখো, তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। এবারে ছিল মায়েদের কিংবা গার্জেন যারাই আসবে তাদেরকে পরতে হবে রেড কালার। তো আমি এই রেড কালারের শাড়িটা পরেছি ব্লাউজের সাথে, ভেবেছিলাম অন্য কালারের ব্লাউজ পরবো। আর বাচ্চাদের স্টুডেন্ট যারা আছে স্কুলে সবাই ইয়েলো পরবে। তো এবার আমরা বেরিয়ে পড়ছি। আমাদের স্কুলে টাইম দেওয়া হয়েছিল সকাল 9টা থেকে। তো আমার বেরোতে একটু দেরি হয়ে গেছিলো, ওই 9:10-15 এরকম বাস ছিল। তো গিয়ে দেখি সবাই রং খেলা মোটামুটি শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ এই যে স্কুলটাকে দেখাচ্ছি। প্রথমে ভেতরে ঢোকা থেকে আমার ভিডিওটা করা হয়নি, কারণ এটা স্কুল তো সবসময় সব রকম ভিডিও করা যায় না। তো যেইটুকু পেরেছি করেছি। এই যে ম্যামের সাথেও একটু ছবি তুলে নিল। আমি বললাম ম্যামের সাথে একটু পোজ দাও। মনটা ওর খারাপ হয়ে গেছিলো, তার কারণ আমি যখনই ওর স্কুল যাই তখনই ওর সাথে আমাকে থাকতে হবে, এটাই ও ভেবে নেয়। তো ম্যাম এদের সাথে এরকম দেখো মুখটা কেমন কাঁদো কাঁদো ধরনের। তো তারপর ওকে ক্লাসে দিয়ে দিলাম, আন্টির সাথে চলে গেল ক্লাসে। তারপর আমি বাইরে দাঁড়িয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর থালার মধ্যে স্কুল থেকে কত সুন্দর রঙগুলো সাজিয়ে রেখে। তারপর একটু সবাই মিলে গল্প-টল্প করলাম। তারপর শুরু হয়ে গেল দোল খেলা। তো ওদের প্রিন্সিপাল ম্যাম সবাইকে, সব বাচ্চাদেরকে এবার একটু করে গালে রং ছোঁয়াচ্ছে। তো এখানে সব ক্লাসের বাচ্চাদেরকেই লাইন করে দাঁড় করিয়ে নিয়েছে। লাইন দেখো দাঁড়িয়ে আছে, রিজুও দাঁড়িয়ে আছে, সব ম্যামেরাও আছে এখানে। তো গার্জিয়ানরা এক সাইডে ছিলাম আমরা, আর এখানে বাচ্চাদেরকে প্রথমে ম্যাম গালে রং দিচ্ছে। তো সব মায়েরা একটু ভিডিও করে নিচ্ছে, ছবি তুলে নিচ্ছে। বাচ্চাদেরকে দেখতে খুবই ভালো লাগছিল, সবাই লাল হলুদ পরে এসেছে। আর মাদেরকেও অবশ্যই সুন্দর লাগছিল, সবাইকেই খুব সুন্দর লাগছিল। আর রঙের সময় রং মাখলে সবাইকে একটু বেশি সুন্দর লাগে। আর আমার পার্সোনালি যদি বলো তো আমার রং খেলতে খুব ভালো লাগে। আমি রং খেলতে খুবই ভালোবাসি। আর আমার ছেলেও খুব ভালোবাসে। তবে ওর মুডটা আমি প্রথমেই বলেছিলাম যে মুড প্রথম থেকে ওর একদমই অফ হয়ে গেছিলো। ওর ধারণা ওর মা ওর সাথে থাকবে সবসময়। এটা আমি ওকে কোনোভাবেই বুঝিয়ে উঠতে পারি না যে তুমি স্কুলে যাচ্ছ, তুমি তোমার ফ্রেন্ডসদের সাথে থাকো। এর জন্য আমি কোনো সময় যদি ওর কোনো প্রোগ্রামে যাই, এই দেখো কোনো সময় ছাড়বে না আমাকে, সারাক্ষণ আমার সাথেই থাকবে। তো কি বলবো বলো, বাচ্চা বোঝানো যায় না। ঠিকও বুঝতে পারবে একদিন হয়তো। এই যে তারপর সব বাচ্চাদেরকে রং দিলাম, গার্জিয়ানরা সবাই আমরা রং খেলাম। দেখতে পাচ্ছ আমার গোটা মুখে রং মাখিয়ে দিয়েছে। তারপর আমরা একটু সবাই মিলে আনন্দ করব। ম্যামেরা সবাই মিলে ছবি তুললো বাচ্চাদেরকে নিয়ে। আর তারপর আমরা কি করব, বাড়ি চলে আসবো। কিছু করার নাই, যাই হোক। তো বাচ্চাদেরকে নিয়ে একটা ছবি তুলবো ভাবলাম। আর এই যে ওর বান্ধবী এসেছে, ওকে কালার মাখাতে। দেখতে পাচ্ছ কেমন সরে যাচ্ছে, কি বলবো ছেলেটাকে নিয়ে আমি। এইভাবেই চলছে। তো ওর বান্ধবীকেও খুব সুন্দর লাগছিল, সবাই খুব সুন্দরভাবে সেজেছিল, শাড়ি পরেছিল। আর এই যে ওর একটা আন্টি আছে, মানে ওর বান্ধবীর মা। তো সবাই মিলে রং ছোঁয়াচ্ছে। আর এই যে ওর ম্যাম, খুব কিউট। ওর ম্যাম হচ্ছে আমার বোনের বান্ধবী। তো দুজনে মিলে বলছি একটু দাঁড়া ছবি তুলবো, তো না, দেখতে পাচ্ছ কি করছে, মুখটাকে কাঁদো কাঁদো হয়ে আছে। তারপরে এই যে ম্যামেরা একটু রং মাখামাখি হচ্ছিল, সুস্মিতা ম্যাম আর এই যে অনুশ্রী, দুজন মিলে রং মাখছিল, রং ছোড়াছড়ি হচ্ছিল আর কি। তো এই যে তারপর সবাই মিলে একটু ছবি তোলা হলো। প্রত্যেকটা গার্জিয়ানরা পেছনে দাঁড়াবে আর বাচ্চাগুলো সব সামনে, আর ম্যামেরা সব সামনে চেয়ার নিয়ে বসে একটা খুব সুন্দর ফটোশ্যুট হলো। খুব ভালো লাগলো, ছবিটার স্মৃতি হয়ে থেকে যাবে স্কুলে। তো তারপরে এই বাচ্চারা অনেক রং খেলা করেছে। আর আমারটা দেখতে পাচ্ছ, বাচ্চারা একদম গোটা মুখে গায়ে কোনো অংশে বাদ নাই রং মাখতে ওরা। তো খুবই এনজয় করেছে বাচ্চারা। তো খুব ভালো লাগছে এইভাবে স্কুলে এর আগের বারও আমরা পালন করেছিলাম স্কুলে বসন্ত উৎসব। খুব ভালো একটা সময় কেটেছিল। তবে এর আগের বার র্যালি ছিল। এই বছর আর র্যালি করা হয়নি বাচ্চাদের জন্যই, কারণ বাচ্চারা তো হাঁটতে পারে না অতটা। আর এই যে আমার বান্ধবী আর এই যে সুপ্রিয়াদি, দুজন মিলে আমরা তিনজন মিলে একটু ছবি তুলছিলাম, রং মাখামাখি হচ্ছিলো। আমি বললাম দাদাকে একটু ভিডিও করে দাও, টুম্পার বরকে বললাম একটু ভিডিও করে দাও। তো আমরা এখানে সবাই মিলে একটু রং খেলাখেলি, গল্প এইসবই করছিলাম।
আর প্রথম হোলি যেহেতু সেদিন তো সেইভাবে কোনো বাড়িতে কাজ সেইভাবে ছিল না। আর এই যে বাড়িতে আমার শাশুড়ি মা রয়েছে, আর এখানে আমরা সবাই মিলে একটু ডান্স করে নিলাম। বসন্ত উৎসবে ডান্স একটু না করলে হয়, কেমন ফিকে ফিকে লাগে। তো আমরা দেখতে পাচ্ছ একটু ডান্স করে নিয়েছি। তারপর বাচ্চাদেরকে বললাম তোমরা একটু দাঁড়াও, একসাথে তোমাদেরকে নিয়ে একটা ছবি তুলবো। তো এখানে সব বাচ্চারা রং খেলাখেলি করছে, তারপর ওরা সবাই মিলে একটা দাঁড়ালো, গ্রুপ ছবি তুললাম। দেখো রিজুর মুখটা দেখেছো কেমন, ওকে বলছি বাবু ছবি তুল, ও তারপর দেখো সবাই মিলে একসাথে ছবি তুললো। ফাইনালি ছবিটা তোলানো হলো। তারপর যখনই বলেছি বাড়ি যাবো, তখন ওর মুড একদম পুরো ঠিক হয়ে গেছে যে চল বাবু এবার বাড়ি যাবো, আমাদের কমপ্লিট এবার। তো স্কুলের স্মৃতিগুলো থেকে যাবে, দেখতে পাবে ও ঠিক বড় হয়ে, তখন ওর মনে হবে যে হ্যাঁ আমি কেন কাঁদছিলাম। এই ছোটোবেলাকার স্মৃতিগুলো আর ফিরে পাওয়া যাবে না পরে। তো এখন সব মায়েরাই প্রায় ভিডিও করে রাখে, তো আমিও প্রায় ভিডিও করেই নিয়েছি অনেক কিছু। ওদের স্মৃতিগুলো ছোটোবেলাকার, ও বড় হবে যখন তখন ও ঠিক দেখতে পারবে, তার জন্যই আর করা আর কি। তো এই যে মুড ভালো হয়ে গেছে শুনতে যখন পেয়েছে যে বাড়ি যাব, তো সব কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমরা বাড়ি যাব। তো টুকটুক খুঁজছিলাম। তো বরের স্কুল ছুটি ছিল, তবে ও একটু কাজে ব্যস্ত ছিল, তাই ও আসতে পারেনি। আর আমার বাড়ি থেকে একদম স্কুল একদমই কাছে। তা রোদ উঠে গেছিলো তো খুব, তার জন্য আর কি টুকটুক করে নিলাম। তো এই যে ভাই, একটা আমার চেনা পরিচিতই ভাই ছিল টুকটুকের, যেহেতু আমি স্কুল থেকে ওকে টুকটুকেই নিয়ে আসি বেশিরভাগ। ওর বাবা স্কুলে থাকে, তো ওর বাবা স্কুলটা দিয়ে আসে ওকে, আর আমি নিয়ে আসি। আর এই যে দেখেছো মুড কেমন একদম পুরো চেঞ্জ হয়ে গেল, মুড একদম হাসি খুশি হয়ে গেল। তো তারপর আর কি দুজন মিলে মা আর ছেলে আনন্দ করতে করতে চলে আসলাম বাড়ি। তো সময়টা খুবই সুন্দর কাটলো সবারই সাথে। আর এই যে আমরা একসাথে অনেকটা ছবি তুলেছি, ভিডিও করেছি। তো আজকের মতন এইটুকুই, চলো দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো।